আজকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ, খাল বিল নদীতে ভর্তি বাংলাদেশ। সেই বাংলাদেশের নদীগুলো সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর তীব্র গরমে সারা বাংলাদেশের মানুষ দগ্ধ হচ্ছে, মনে হচ্ছে আগুনে পুড়ছে। 44 ডিগ্রি, 40-41 ডিগ্রি তাপমাত্রা মানুষ অনুভব করছে। 44 ডিগ্রি মানুষ অনুভব করছে, 43 ডিগ্রি, 45 ডিগ্রি। ঢাকার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই সাহারা মরুভূমির মতো এই টেম্পারেচার, এত উষ্ণতা আর কখনো আসেনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে অবস্থা। আমার দেশের মানুষ গুলি খায়, মারা যায়। লালমনির হাট এখন কসাইখানা। লালমনির হাট মনে হচ্ছে একটি বন্দোবস্ত। একদিন পর পর বিএসএফ গুলি করে বাংলাদেশি মানুষকে হত্যা করছে। সেইখানে শেখ হাসিনার প্রতিবাদ নাই, সেইখানে তিনি মাথা নিচু করে থাকেন। আর দেশের মানুষকে তিনি দম বন্ধ করে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা তিনি করছেন। এই তপ্ত অবস্থার মধ্যে রাস্তাঘাট এখনো অনেকটা জনশূন্য, অথচ স্কুল, প্রাইমারি স্কুল কলেজগুলো শনিবারের দিন খোলা রাখছে। অর্থাৎ ওই বাচ্চা, ওই কিশোর, এদেরকেও সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বিএনপি নাকি যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে চায়। আমরা দখল করবো কেন? দখল তো আপনারা করেছে, ভোট ছাড়া, জনগণ ছাড়া। আমি আর টামি, আমরা আর মামুরা নিজেরা ভোট করে আপনারা দখল করে রেখেছে। হ্যাঁ, দেশের জনগণ চায় আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত এই সরকারের প্রথম পতন হোক, আর জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে তাকে সরকার গঠন। এইটা জনগণ চায়, এটাই একমাত্র উপায়, এটাই জনগণের উপায়। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা যদি পদত্যাগ না করেন, আপনারা যদি ক্ষমতা না ছাড়েন, বাংলাদেশের মানুষ পুড়ে মরবে। বাংলাদেশের মানুষের খাবার পানি পাবে না, চাল পাবে না, চিনি পাবে না, আটা পাবে না, লবণ পাবে না। যে পরিস্থিতি এখন সারা বাংলাদেশে, মানুষ ধুকতে ধুকতে তাদের জীবন চলে যাবে। এই কারণেই মানুষ চায় একটা উপায়ে ক্ষমতা আওয়ামী লীগের ছাড়তে হবে, সেটি হলো সরকারের পদত্যাগ।